আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে, আসলে বলে বোঝাতে পারবো না, যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। এতটুকু বলবো খালি, তারা এই জগতের মানুষ নন, তারা এই জগতেরই মানুষ না। এই জগতের নোংরামি, ফাহেসা জিনিস, এই জগতের ফিতনা ফাসাদ, এসব থেকে সম্পূর্ণ মুক্ত। এই জগতেরই মানুষ না তারা। এমনও মানুষ এই বাংলার মাটিতে আছে, রাতের বেলা তারা চোখের পানি ফেলেন, হ্যাঁ, তাহাজ্জুদে তারা এই উম্মার জন্য দোয়া করেন। আর বলতে চাচ্ছি না আমি। শোনেন, এখন আমরা আমাদের ফিলোসফিটা কিভাবে সাজাবো? আমরা ইসলামের যে কাজটাই করব সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা দিনই প্রতিষ্ঠান করেছেন, সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখানে কেন আমার ছেলে আমার মেয়ে ময়লা পরিবেশে থাকবে, কেন ময়লা খাবার খাবে, কেন কেন সে 8-10টা সেকুলার প্রতিষ্ঠানের মতো ফ্যাসিলিটিস পাবে না, কেন দিতে হবে? একজন বিত্তশালী তার সন্তানকে কোন একটা নুরানি মক্তবে বা মাদ্রাসায় অন্য অন্য জায়গায় পাঠাতে তার কিছুটা অ্যালার্জি বোধ হচ্ছে। খেয়াল করে দেখেন এখন, কেন? তিনি পরিবেশ খুঁজে পাচ্ছেন না। আমরা পরিবেশ দিচ্ছি না, কেন? দিতে হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যে কাজটাই করব সেটা সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করতে হবে। এটা হলো আমার কথা বলার উদ্দেশ্য। এখন আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমলের শ্রেষ্ঠকে দুনিয়াতে। এই যে আমরা বেঁচে আছি, আসার উদ্দেশ্য জানতে পারলাম সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। কেন এসেছি? আল্লাহর ইবাদত করতে। ইবাদত কি? জীবনের সব কাজে ইবাদত রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। এখন ইবাদত করার সময় মাথায় কি রাখবো? আমার ইবাদত যেন সবচেয়ে সেরা হয়। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ আজর দেয়া হবে। এটা তো সবাই জানে। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন যে সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করে দেয়া হবে, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকতে পারবে, তারাই কেবল সফল। এখানে আমি সাফল্যের দর্শন পেলাম, সাফল্য দর্শন। তার মানে দুনিয়ার ইবাদত, বন্দেগী, আকীদা, আমল, মুআমালাত, মুআশারা এবং তাসকিয়া, এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? আমি যেন জান্নাতে যেতে পারি, যেন আমি পুলসিরাত পার হতে পারি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমাদেরকে গন্তব্য দর্শন দিচ্ছে। মানে আমাদের গন্তব্য কোথায়? এই তো হিসেব নিকেশ কিন্তু এতটুকুই। এখন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করে, আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। আমাদের মনে নাই কিন্তু এখন। আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এখন মনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা করেছেন। এই দুনিয়াতে চলে আসলাম, আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, এই শুরু হলো পরীক্ষার জগৎ। ঠিক আছে? এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল, মানুষকে তাওহীদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফর থেকে দূরে সরানো, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা, তাগুত বর্জন করা। সিম্পল। তাওহীদের দিকে ডাকা, কুফর এবং শিরক বর্জন করা, আল্লাহর দাসত্বের দিকে ডাকা, তাগুত বর্জন করা।